তপতির কুক হাউসে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো তালের বড়া, কিন্তু একটু অন্য ধরনের পুর দেওয়া তালের বড়া। তালের বড়া আপনারা অনেকেই বানিয়েছেন, কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখুন। প্রথমে একটা পাকা তাল নিয়ে নিয়েছি, তারপর তালের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা তালের কাতটা যেভাবে হোক বার করতে পারেন। এখানে আমি একটা তালের কাত বার করানোর জন্য, যেটাকে আমরা তালমাড়া বলি, সেটা নিয়েছি। তারপর ভালোভাবে ছেঁকে নিয়েছি, আর অল্প জল আর কিছুটা পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন, কারণ চিনিটা তালটা কতটা মিষ্টি তার উপর নির্ভর করে। আর তালটার কাতটা ফোটানোর সময় খুব জোর জোর বুদবুদটা উঠতে থাকে, তার জন্য একটা ঢাল হিসেবে থালা বা এরকম ঢাকনা ব্যবহার করবেন, তাহলে সুবিধা হবে। এদিকে আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ চালের গুঁড়ি, 1/2 কাপ ময়দা, 1/2 কাপ সুজি আর অল্প লবণ, কারণ আমি আগে লবণ ব্যবহার করিনি। তালের পিঠেতে লবণ কম লাগে। 1 চামচ মতো চিনি আর 1 কাপ দুধ আর 2 কাপ তালের কাত। এইভাবে এই মাপে যদি বানান, তালের বড়াগুলো খুব সুন্দর হবে। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপর এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এদিকে একটা পাত্রে দুধ বসিয়ে দিয়েছি, কারণ পুরটা যে তৈরি করব সেটা ছানা পুর দিয়ে বানাবো। তাহলে এভাবে ছানাটা বানিয়ে নিলাম। ছানার জলটা ছেঁকে নিচ্ছি। তারপর একটু ঠান্ডা হয়ে গেলে জলটা ছেঁকে একটা থালার মধ্যে নিয়ে নিলাম। সামান্য চিনি নিয়েছি। তারপর এটাকে খুব ভালোভাবে মসৃণভাবে মেখে নিচ্ছি। দেখুন মাখা হয়ে গেছে। এরপর কাজের সুবিধার জন্য একদম ছোট ছোট গোল গোল বল তৈরি করে নিচ্ছি। এইভাবে সমস্ত বলগুলো তৈরি করে নিলে পিঠেটা বানাতে সুবিধা হবে। এদিকে আধ ঘন্টা হয়ে গেছে, দেখুন সুজিটাও ফুলে উঠেছে। এরপর আপনাদের যদি মনে হয় এখানে একটু শক্ত লাগছে, তাহলে সামান্য দুধ দিতে পারেন। আমি এখানে সামান্য দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। এখানে জলের ব্যবহারও করা যেতে পারে, কিন্তু দুধ দিলে স্বাদটা আরও ভালো হয়। এরপর এইভাবে একটা একটা বল দিয়ে বলটাকে ঢেকে দিয়ে এইভাবে বড়াটা বানিয়ে নেব। সাদা তেল দিয়েছি, গরম হয়ে গেছে। এরপর তালের বড়াগুলো এইভাবে ছেড়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে, তা না হলে উপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা ঠিক মতো রান্না হবে না। এইভাবে উল্টে পাল্টে সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নেব। এই তালের পিঠেগুলো খুব বেশি কালার ধরে গেলে কিন্তু তেতো লাগতে পারে, ওই জন্য খুব বেশি ভাজা চলবে না। ঠিক এইরকম অবস্থায় তুলে নিচ্ছি। দেখুন প্রতিটা তালের বড়া তৈরি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন আমি ভেঙে দেখাচ্ছি তালের বড়ার মধ্যে কি সুন্দর